গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অডিওতে একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথোপকথনের ভিত্তিতে দাবি করা হচ্ছে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। যদিও অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে এটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি বিভ্রান্তিকর তথ্য হতে পারে। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই অডিওটি শেয়ার করেন। এতে দাবি করা হয় 19 জুলাই আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই অডিওর সূত্র সম্পর্কে স্বাধীন কোনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এর আগে এক প্রতিবেদনে বলেছিল, বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের মতে আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছিল। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন মামলার খবরও প্রকাশিত হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় এবং দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে কয়েকশো মামলা হয়েছে বলে জানা গেছে। এসব মামলার মধ্যে কয়েকটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। সামগ্রিকভাবে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনা তৈরি করেছে। বিষয়টি নিয়ে আরও তথ্য বেরিয়ে এলে প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব হবে।